সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। যারা অপরাধের সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা এবং এই পরীক্ষার বিষয়ে ভবিষ্যতে প্রশ্ন না ওঠে সেই গ্যারান্টি দেওয়া, সেই বিষয়ে আমরা কিন্তু পিএসসির জায়গা থেকে বা সরকারের জায়গা থেকে আমরা কিন্তু কোনো ধরনের কোনো কার্যক্রম লক্ষ্য করছি না। শিক্ষার্থীদের জায়গা থেকে এই উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি হচ্ছে, সেই উদ্বেগ এবং উৎকণ্ঠার জায়গা আমরা আপনাদেরকে জানাচ্ছি। আমরা এছাড়াও আরও যে 8 দফা দাবি রয়েছে তার মাঝে অন্যতম একটি দফা রয়েছে প্রাক ভেরিফিকেশন। আমরা এই প্রাক ভেরিফিকেশন সম্পর্কে শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো প্রস্তাবনা আমরা কিন্তু পিএসসিকে জানানো হয়েছে ভাই। ওনারা এই প্রাক যাচাই প্রক্রিয়া কোথা থেকে আবিষ্কার করলেন এটা আমাদের কাছে বোধগম্য নয়। আমাদের যে জানানো দাবি ছিল প্রিলিমিনারি, রিটেন এগুলোর মার্ক প্রকাশ করতে হবে, প্রিলিমিনারির কাট মার্কস প্রকাশ করতে হবে যেন পরীক্ষার্থীরা জানতে পারেন কে কত মার্কস পেয়েছেন। কিন্তু অত্যন্ত উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি যে এই প্রিলিমিনারি রিটার্ন সহ এই মার্কসগুলো প্রকাশ করা ছাড়াই ওনাদের জায়গা থেকে আরেকটি প্রক্রিয়ার কথা বলা হচ্ছে প্রাক ভেরিফিকেশন। প্রিয় বন্ধুগণ, যদি প্রিলিমিনারি এবং রিটেনের মার্কস প্রকাশ করা না হয়, কাট মার্কস প্রকাশ করা না হয় এবং এই প্রাক ভেরিফিকেশন এটাকে যদি চালু করা হয় তাহলে কি ধরনের সংকট চালু হতে পারে আপনারা কি ভেবে দেখেছেন? দেখেন, আমরা এতদিন 56% কোটার বিরুদ্ধে লড়াই করেছি না? 56% কোটার বিরুদ্ধে লড়াই করেছি। এখন একজন ছাত্র বন্ধু উনি পরীক্ষা দিচ্ছেন এবং বাদ পড়তেছেন, প্রিলিমিনারি বা রিটেনে যাওয়ার পরে বাদ পড়তেছেন, উনি কিন্তু বলতে পারছেন না কেন বাদ পড়ছেন, কারণ প্রিলিমিনারি রিটেনের মার্ক কিন্তু সাথে সাথে প্রকাশ করা হয় না। যদি প্রাক ভেরিফিকেশন করা হয়, অর্থাৎ আগেই যদি যাচাই বাছাই করা হয় যে উনি কোন দল করেন, কোন মত করেন, ওনার 14 গোষ্ঠী কোন দল মত করে, ওনার কি সমস্যা, কি আশায় বিষয়, তখন দেখা যাবে কি যে যাদের রেফারেন্স থাকবে তারা কিন্তু ক্লিন শিট পাবে, তারা কিন্তু এগিয়ে যাবে। যাদের রেফারেন্স থাকবে না তারা ভালো পরীক্ষা দিয়েও তারা কিন্তু টিকবে না, এবং তারা কেন টিকতেছে না এই বিষয়টা বলারও কিন্তু কোনো ধরনের কোনো জায়গা কোথাও থাকবে না। তার মানে কি, আপনাকে তখন বিসিএসে টিকতে হলে আপনার রেফারেন্স দরকার হবে। রেফারেন্স কোথায় পাওয়া যাবে? রেফারেন্স পেতে হলে আবারও দেখা যাবে যাদের কাছে গেলে রেফারেন্স পাওয়া যাবে তাদের পিছনে পিছনে ঘুরতে হবে। হয়তো তাদের চায়ের কাপ নিয়ে তাদের পিছনে পিছনে ঘুরতে হবে, অথবা তাদের লুঙ্গি ধুয়ে দিতে হবে, অথবা জুতা পরিষ্কার করে দিতে হবে। যেই জঘন্যতম ঘৃণ্য দৃষ্টান্তগুলো আমরা অতীতে লক্ষ্য করেছি। তাই আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে পিএসসির প্রতি এবং সরকারের প্রতি দৃঢ় কণ্ঠে স্পষ্টভাবে আমরা আহ্বান জানাচ্ছি, শিক্ষার্থীদের সাথে যা করা হবে সেটা সুস্পষ্টভাবে করতে হবে, সেখানে কোনো ধরনের ফাঁক ফোকর ছল ছাতুরি চলবে না। আমাদের প্রত্যাশা ছিল যেই লাইব্রেরি